জাতীয় স্বার্থে দেশের সবার ঐক্যবদ্ধ থাকা জরুরি। কোনো কারণে যেন রাজনৈতিক দলগুলোর মধ্যে মুখ দেখাদেখি বন্ধ না হয়, এমন কথা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আওয়ামী স্বৈর সরকার পতিত হবার 1 বছর পূর্তিতে বিজয় র্যালি পূর্ব সমাবেশে তিনি কথা জানান। তারেক রহমান বলেন, ফ্যাসিবাদের সময়ে কেউ নিরাপদ ছিল না। ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনে দীর্ঘ 1.5 দশক সময় লেগেছে। সমাবেশ শেষে বিকেল 4:30টায় বিজয় র্যালি শুরু হয়। র্যালিটি নয়াপল্টন বিএনপির কার্যালয় থেকে শুরু হয়ে বিজয়নগর, জাতীয় প্রেস ক্লাব ও মৎস্য ভবন প্রদক্ষিণ করে ফের নয়াপল্টনে গিয়ে শেষ হবে। এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের নেতাকর্মীরা অংশ নিয়েছেন। আমাদের সন্তানেরা কেউ নিরাপদ থাকতে পারেনি, অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। আমাদের সকল গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার কেড়ে নিয়ে গণতান্ত্রিক জনগণের জন্য সমগ্র সারা বাংলাদেশটাকেই বর্বর বন্দিখানা, আয়নাঘর বানিয়ে ফেলা হয়েছিল। সুতরাং দেশে যদি গণতন্ত্র এবং আইনের শাসন না থাকে, তাহলে নারী কিংবা পুরুষ, সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু, আমরা কেউই নিরাপদ নই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জুলাই গণ অভ্যুত্থান উপলক্ষে রাজধানীতে বিজয় র্যালি করছে বিএনপি। এ বিষয়ে জানতে যাচ্ছি র্যালির সাথে থাকা সহকর্মী ইফতেখার রেজার কাছে। ইফতেখার, বিজয় র্যালি কোন পর্যায়ে রয়েছে? মানুষের উচ্ছ্বাস এবং উপস্থিতি কেমন দেখছেন? ধন্যবাদ। দুপুর 2টা থেকে শুরু হবার কথা থাকলেও বিজয় র্যালি মূলত এর আগে একটি ছোট সমাবেশ হয়, সেখানে উপস্থিত ছিলেন ভার্চুয়ালি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা, এবং তারা মূলত আগামী নির্বাচনকে কেন্দ্র করে দলীয় যে নেতা এবং কর্মী যারা রয়েছেন তাদেরকে মূলত রাজনৈতিক দিক নির্দেশনামূলক তারা বক্তব্য দিয়েছেন। এবং সরকার যে গতকাল জুলাই ঘোষণাপত্র ঘোষণা করেছে, সেই ঘোষণাপত্রকে তারা স্বাগত জানিয়েছেন এবং এই ঘোষণাপত্রর সাথে বিএনপির যে 31 দফা, সেই 31 দফার অনেকটাই মিল রয়েছে এবং এতে বিএনপির যে রাজনৈতিক দর্শন আগামীর বাংলাদেশ গড়তে, সেটির অনেকটাই প্রতিফলন ঘটেছে বলেই বিএনপির নেতারা জানিয়েছেন। এবং আমি আপনাকে জানিয়ে রাখতে চাই, সমাবেশ ঠিক পরবর্তী সময়ে একটি বিশাল বিজয় মিছিল বা র্যালি নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হয়ে বিজয়নগর হয়ে পুরানা পল্টন প্রেস ক্লাব মোড় হয়ে হাইকোর্টের সামনে দিয়ে মূলত কাকরাইল সামনের দিকে এগিয়ে যাবে। এবং আমি যদি আপনার মাধ্যমে দর্শকদের দেখাই যে বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী এবং সাধারণ যে সমর্থকরা রয়েছেন বিএনপির, তাদের মূলত এখানে অংশগ্রহণ রয়েছে এবং সেই অংশগ্রহণের স্বতঃস্ফূর্ততাও লক্ষ্য করা যাচ্ছে এবং স্লোগানে মুখরিত করছেন দলীয় নেতাকর্মী যারা রয়েছেন তারা, এবং দলীয় পতাকা এবং জাতীয় পতাকা হাতে নিয়ে মূলত স্বতঃস্ফূর্তভাবে আনন্দের সাথেই মিছিল করছে দলীয় নেতাকর্মীরা। তো এই ছিল মিছিলের সর্বশেষ তথ্য। জানছিলাম বিএনপির বিজয় র্যালির খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।